বিরূপ আবহাওয়ার কারণে দেশের বিভিন্ন জেলায় বোরো আবাদ ব্যাহত হচ্ছে। এতে ফসল বিভিন্ন রোগ বালায় আক্রান্ত হচ্ছে। আরও জানাতে মেহেরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজিবুল হক। রাজিবুল, পানির অভাবে চাষাবাদে কি ধরনের প্রভাব পড়ছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আসলে শুকনো মৌসুম হয়, এবার কিন্তু অনেকটাই প্রাকৃতিক যে বৃষ্টি হয় সেই বৃষ্টি আসলে অনাবৃষ্টিতে দেখা দিয়েছে, যার ফলে মেহেরপুরের বিভিন্ন এলাকায় যে বোরো চাষ হয়েছে, বিশেষ করে এই বোরো চাষের সময় কৃষকরা যে পর্যাপ্ত সেচ ব্যবস্থা লাগে সেই সেচের জন্য যে বাড়তি যে সেচ ব্যবস্থা সেটি দিয়ে মূলত এবার বোরো চাষ করছে। কারণ প্রথম থেকে মৌসুমের শুরু থেকেই অনাবৃষ্টি ছিল, অনাবৃষ্টির কারণে বাড়তি সেচ দিয়ে বোরো চাষ করেছে এবং অদ্যাবধি তেমন কোনো বৃষ্টি হয়নি। তবে গত রাতে একটু হালকা ঝোড়ো হওয়ার সাথে মাঝারি ধরনের একটু এক পশলা বৃষ্টি হয়েছে, তাতে কিছুটা হলেও স্বস্তি মিলেছে। তবে অব্যাহত ভাবে বৃষ্টি যদি না হয় তাহলে কৃষকরা যে বোরো ধান চাষ করছে সেটি ক্ষতির মুখে পড়বে। বিশেষ করে প্রতিদিন একদিন পর পর সেচ দিতে হচ্ছে, কারণ মাটির পানি শুকিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কৃষকরা বাড়তি যে সেচ ব্যবস্থা আছে সেই বিশেষ করে যেগুলো গভীর নলকূপ আছে সেখানে সমস্যা না হলেও দিকে মূলত শ্যালো ইঞ্জিন চালিত যে যন্ত্র আছে সেই যন্ত্র দিয়ে যে পানি উত্তোলন করা হচ্ছে সেখানে কৃষকরা পর্যাপ্ত পানি উত্তোলন করতে পারছে না। সেক্ষেত্রে একদিন পর পর এই সেচ দিতে লাগছে। আর যেখানে আগে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা সময় লাগতো সেখানে সেই পানি উঠতে এখন সময় লাগছে 2 থেকে 2.5 ঘন্টা অর্থাৎ 3 ঘন্টা। সেক্ষেত্রে প্রতি একদিন পর পর সেচ দিতে গেলে বোরো চাষে প্রায় 36 থেকে 40টি পর্যন্ত সেচ দিতে হচ্ছে বাড়তি। এই সেচের বাড়তি যে বোঝা, এই বোঝার কারণে কিন্তু ধানে যে উৎপাদন খরচ হবে সেটি কৃষকরা পর্যাপ্ত পর্যন্ত পাচ্ছে না, কারণ বৃষ্টি না থাকার কারণে কৃষকদের এই বাড়তি সেচ ব্যবস্থা হচ্ছে। তবে কৃষি বিভাগ থেকে বলা হচ্ছে যেহেতু এখন আবহাওয়ার যে তাপমাত্রা সেটা বোরো ধানের জন্য রাত্রি 18 এবং দিনের বেলা 36 ডিগ্রি পর্যন্ত সহনীয় আছে, এই ক্ষেত্রে ধানের তেমন কোনো প্রভাব পড়বে না। কিন্তু মেহেরপুর চুয়াডাঙ্গা অঞ্চলে তাপমাত্রা ইতিমধ্যেই কিন্তু মাঝারি তাপপ্রবাহ বয়ে গেছে 2 দিন ধরে। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 39.8 ডিগ্রি সেলসিয়াস। যদি এই তাপমাত্রা একদিন 2 দিন না যদি চলমান থাকে তাহলে হয়তো ধানের যে এখন যে শীষ বের হচ্ছে বা ধানের ফুল আছে সেই ক্ষেত্রে ধানের যে হিট শক বলা হয় সেই হিট শক রোগে আক্রান্ত হতে পারে। এতে ফলন বিপর্যয় হবে অনেকটাই। সেজন্য কৃষি বিভাগ কৃষকদের বিভিন্নভাবে পরামর্শ দিচ্ছে যাতে একদিন পর পর জমিতে প্লাবন সেচ অর্থাৎ জমিতে পানি ধরে রাখার মতো সেচ ব্যবস্থা যদি চালু রাখা যায় তাহলে হয়তো যে ধানের যে ক্ষতি সেটি কিছুটা হলেও কাটিয়ে উঠতে পারবে। রাজিবুল, সেচের বাড়তি খরচের কারণে দুশ্চিন্তায় কৃষক, এই বিষয়ে কৃষি অধিদপ্তরের কোনো সহায়তা মিলছে কিনা? সেচ যে বাড়তি যে সেচ খরচ আছে সেই সেচ খরচের কারণে আসলে কৃষকদেরকে তেমন কোনো সুবিধা কৃষি বিভাগের পক্ষ থেকে আসলে দেওয়ার কোনো সুযোগও নেই। যেহেতু কৃষকদের মাঝে যে প্রণোদনার বীজ দেওয়া হয়েছে, বিশেষ করে ধানের যে বীজ প্রণোদনা হিসেবে দেওয়া হয় সেই প্রণোদনার মধ্যে থাকে ধানের বীজ থাকে, সেচ খরচ থাকে এবং সার দেওয়া হয়। সেক্ষেত্রে বাড়তি ভাবে বা অন্য কোনো ভাবে যে সেচের যে বাড়তি যে খরচ আছে এই খরচ কিন্তু কৃষি বিভাগ বহন করবে না, কারণ এটা কৃষকদের যে প্রণোদনার মাধ্যমে যে সহযোগিতা করা হয় সেটুকুই সহযোগিতা করা হয়ে থাকে। রাজিবুল, এর কারণে কি ফসলের দাম বেড়ে যাওয়ার কোনো শঙ্কা আছে কিনা? যেহেতু উৎপাদন খরচ বাড়ছে সেক্ষেত্রে বাজার পরিস্থিতির উপর নির্ভর করে, কারণ সরকারিভাবে যে ধান চাল সংগ্রহ করা হয় বা ধান সংগ্রহ করা হয় সেটা যদি নির্দিষ্ট সময়ের আগে বা পরে করা হয় তাহলে সেক্ষেত্রে আসলে এই যে ধান বিক্রি হয়, ধান তো মূলত কৃষক যে ফসল উৎপাদন করে সেটি একটি ফসল বিক্রি করে এবং অন্য আরেকটি ফসল উৎপাদন করে। অর্থাৎ প্রথম দিকে যদি এই ধানের দাম যদি প্রকৃত মূল্য যদি না, কারণ উৎপাদন খরচ যেহেতু বাড়ছে সেই ক্ষেত্রে যদি দাম না পায় তাহলে কৃষকরা বাধ্য হয়ে কিন্তু মহাজন বা ফড়িয়া যারা থাকে তাদের কাছে কিন্তু খুব কম মূল্যে এই ধান বিক্রি করে। অর্থাৎ একটা সময় দেখা যাবে যে এই ধান যখন ফড়িয়ারা এই ধানগুলো কিনে বা মহাজনরা এই ধানগুলো কিনে বা বড় বড় ব্যবসায়ীরা ধানগুলো কিনে যখন স্টক বা অর্থাৎ আমদানি বা জমা করে রাখবে তখন এই ধানের যে ক্রাইসিস হবে তখন পরবর্তীতে এই ধান যখন কৃষকের ঘরে থাকবে না তখন মূলত এই ধানের দাম বৃদ্ধি করে ব্যবসায়ীরা। এই ক্ষেত্রে প্রভাব বলা যায় যে কৃষক প্রকৃত দাম না পেলেও এর যে ধানের যে উৎপাদনের যে খরচ সেটি না পেলেও মূলত ব্যবসায়ী যারা আছে তারা এই সিন্ডিকেট যাকে বলা হয় তারা এই সুযোগটা নিয়ে থাকে এবং সেই ক্ষেত্রে কৃষকদের লসের ভাগটাই বেশিরভাগ সময় ক্ষতির মুখে পড়ে। রাজিবুল, কৃষি অধিদপ্তর এই সমস্যা সমাধানের ব্যাপারে কি বলছেন এবং কৃষকরা কি বলছেন? কৃষি বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে যখন মূলত ধান যখন কৃষকরা জমি থেকে যে কোনো ফসল উৎপাদন করে বা সেই তার খরচ হয় সেই খরচটা যদি বাজার মনিটরিং করা যায় বা তদারকি করা যায়, স্থানীয় প্রশাসন হোক বা বিভাগীয় প্রশাসন হোক, যদি স্থানীয়ভাবে জনপ্রতিনিধি বা উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমেও যদি এই তদারকি করা যায়, যে সময় বিশেষ করে সরকার ন্যায্য মূল্যে
উৎপাদিত কৃষকের উৎপাদিত ফসল কেনে, বিশেষ করে ধান চাল যখন ক্রয় করে, সেই ক্ষেত্রে ধান ওঠার শুরু যখন হয় তখন যদি কিনতে শুরু করে, সরকারিভাবে ধান সংগ্রহ করা হয়, সেই ক্ষেত্রে সরকারি দামে কৃষকরা হয়তো ধান বিক্রি করতে পারবে। নচেত যদি সরকারি যে নিয়ম আছে সেই নিয়মের পরবর্তীতে সময় যদি ধান কেনে, সেই ক্ষেত্রে কৃষক সেই ধান বিক্রি করতে পারে না সরকারের কাছে, অর্থাৎ মহাজনদের কাছে বিক্রি করে বা ফড়িয়াদের কাছে বিক্রি করে থাকে। সেক্ষেত্রে কৃষি বিভাগ বলছে যদি উৎপাদিত ফসলের যে মূল্য, সেই মূল্যে যদি বাজার তদারকি করে দেয়, কারণ বাজার মনিটরিং এর জন্য আলাদা একটা সংগঠন আছে, সেক্ষেত্রে কৃষি বিভাগের বাজার নিয়ন্ত্রণের কোনো সুযোগ নেই। তারা শুধুমাত্র ফসল উৎপাদনের দিকেই কৃষকদের নজর দিয়ে থাকে এবং ফসল উৎপাদন যদি বেশি হয় সেই ক্ষেত্রে কৃষকদের পরামর্শ দিয়ে থাকে। বিরূপ আবহাওয়ার কারণে দেশের বিভিন্ন জেলায় বোরো আবাদ ব্যাহত হচ্ছে এবং সেই বিষয়ে মেহেরপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী রাজবুল হক।